হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে মিরাকেল শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির উইকলি চার্ট। উইকলি চার্ট অনুসারে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, শেয়ারটি কিন্তু একটা লং ডাউন ট্রেন্ড শেষ করেছে। শেষ করে কিন্তু লাস্ট প্রায় ১ মাস হলো শেয়ারটি কিন্তু সাইডওয়ে মুভমেন্টে আছে আরকি। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু এখান থেকে এ পর্যন্ত একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে আরকি। এখন সবাই হয়তো আশা করছে যে এই সাইডওয়ে মুভমেন্ট থেকে অর্থাৎ এই বক্স থেকে বের হতে পারলে কিন্তু শেয়ারটির একটা বড় প্রাইস মুভ আমরা আশা করতে পারি। সেক্ষেত্রে কি হতে পারে আমরা সেই বিষয়টা আসলে একটু আলোচনা করতে চাচ্ছি আরকি। আপনারা স্ক্রিনে আসলে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন। আমি একটা, একটা করে সরিয়ে রাখি। তারপরে বলি। আচ্ছা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা আ ডাউন ট্রেন্ডের একটা প্যারালাল চ্যানেল। এই চ্যানেলের বাইরে কিন্তু এখান থেকেই চলে যায়, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে বলতে পারি জানুয়ারিতেই আসলে শেয়ারটির এই চ্যানেলের বাইরে যায়, অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেই চ্যানেলের বাইরে যায়। এরপরে শেয়ারটি কিন্তু বারবারই প্রত্যেক সপ্তাহে কিন্তু এই বক্স প্রায় টাচ করেই কিন্তু নিচে নেমে যাচ্ছে আরকি। তো সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ভলিউম বারগুলো যদি দেখি, তো সেক্ষেত্রে ভলিউম বারগুলোর মধ্যে গ্রিন যে বারগুলো আছে সেগুলো কিন্তু বড়, বড় বার রয়েছে। কিন্তু কারেকশন ফেজে এসে যে বারগুলো হচ্ছে রেড ক্যান্ডেলের সেগুলো কিন্তু খুবই ছোট, ছোট ক্যান্ডেলে হচ্ছে। অর্থাৎ যারাই বের হয়ে যাচ্ছে তারা কিন্তু প্যানিক সেলে ছোট, ছোট ইনভেস্টররা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর শেয়ার কিন্তু আ সেলের চেয়ে কিন্তু অ্যাকুমুলেশন বেশি, হ্যাঁ? তো এই বিষয়টা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাপ্তাহিক চার্টে প্রত্যেক সপ্তাহ শেষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে পরিমাণে অ্যাকুমুলেশন হচ্ছে তার চেয়ে শেয়ার কিন্তু সেল অনেক কম হচ্ছে। তার মানে এই শেয়ারটা এই জায়গাটা, অর্থাৎ আমরা যদি বলি যে পুরা জানুয়ারি মাসটাই কিন্তু এই শেয়ারের সুন্দর একটা অ্যাকুমুলেশন ফেজ ছিল এখানে। অর্থাৎ এখান থেকেই কিন্তু শেয়ারটি তার একটা ইউ-টার্ন বা একটা বড় প্রাইস মুভ কিন্তু এখান থেকে আমরা আশা করতে পারি। হ্যাঁ? আমরা এভাবেই কিন্তু আশা করতে পারি যে এদিকে যাবে। তবে সেক্ষেত্রে একটা শেয়ার আসলে তার যে রেসিস্ট্যান্স থাকে সেই রেসিস্ট্যান্সগুলো একটা, একটা করে হয়তো ব্রেকআউট দিয়ে তারপরে যে আমরা এই লেভেলে একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এখানে একটা, এবং ফাইনালি কিন্তু আমরা হয়তো বলব যে এই লেভেলে একটা রেসিস্ট্যান্স রয়েছে আরকি। তো সেক্ষেত্রে এভাবে ধাপে, ধাপে কিন্তু সে উপরের দিকে যেতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি লং যে কারেকশন ছিল এই কারেকশন ফেজেও ভলিউম কিন্তু ক্রমান্বয়েই কমে যাচ্ছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু ভলিউম বাড়ার একটা চান্স রয়েছে আরকি। অর্থাৎ শেয়ারটি কিন্তু একদমই ওভারসোল্ড জোনে রয়েছে আরকি। এই পজিশন থেকে যদি তার ভলিউম বাড়ে তাহলে কিন্তু প্রাইস এখান থেকে অ্যাগ্রেসিভলি এই বক্সের বাইরে চলে যাবে আরকি। তো এক্ষেত্রে এই শেয়ারটি আমার কাছে যেটা মনে হয় যে শেয়ারটি কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু যদি এটাকে ডেইলি চার্টেও দেখি, তাহলে অলমোস্ট সেম চিত্রই হয়তো দেখতে পাবো। ডেইলি চার্টে দেখি। ইয়েস, ডেইলি চার্টেও আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আ আমরা এদিকে যদি দেখি ২০২৩ সালেও যে পরিমাণ ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে, তারপরে এখানে আবার প্রাইস মুভ করে ২০২৪ সালে এসে তারপরেই কিন্তু ভলিউম আস্তে, আস্তেই কমতে থাকে। অর্থাৎ আমরা ২০২৩ থেকে যদি দেখি তাহলে ভলিউম লেভেল কিন্তু খুবই ন্যারো হয়ে আছে। অর্থাৎ ওভারসোল্ড জোনেই রয়েছে। সেই ক্ষেত্রে ভলিউম এখান থেকে বাড়লেই কিন্তু শেয়ারের বড় প্রাইস মুভমেন্ট হওয়ার একটা চান্স রয়েছে আরকি। তো এটা হলো বিষয়। তো আমরা যদি এটা অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, তাহলে আমরা দেখতে পাবো ইসিমোকো ক্লাউড। ইসিমোকো ক্লাউডের উপরেই কিন্তু শেয়ারের প্রাইস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইসিমোকো ক্লাউড। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা বোলিঙ্গার ব্যান্ডটা দেখি।
সবচেয়ে বড় বিষয় হলো বোলিঙ্গার ব্যান্ডে কিন্তু আমরা যখনই দেখেছি যে বোলিঙ্গার ব্যান্ড ন্যারো হয়ে যায়, আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন যে বোলিঙ্গার ব্যান্ডটা ন্যারো হয়ে আছে এবং একটা সাইডে মুভমেন্ট করছে, ভলিউমও কিন্তু খুবই কম। এরপরে কিন্তু এখান থেকে একটা বড় প্রাইস মুভমেন্ট হলো। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে প্রাইস মুভ করার পরে আবার শেয়ারটি কিন্তু আবার সাইডে মুভ করছে এবং বোলিঙ্গার ব্যান্ড কিন্তু খুবই ন্যারো হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভলিউমও কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু শেয়ারের প্রাইসের মুভমেন্ট করার যথেষ্ট স্পেস রয়েছে আর কি। তো সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু শেয়ার এই বক্স থেকে বের হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বোলিঙ্গার ব্যান্ড অনুসারে শেয়ারটির যেহেতু বোলিঙ্গার ব্যান্ডের আপার, মিডিল এবং লোয়ার ব্যান্ড ৩টা খুবই কাছাকাছি আছে, অর্থাৎ একদমই ন্যারো হয়ে আছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে সে এখান থেকে হয়তো পজিটিভ ইউটার্ন নেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ড ন্যারো হয়ে আছে, তারপরে কিন্তু এটা আপ ট্রেন্ডে চলে গেছে আর কি। ঠিক একইভাবে আমরা যদি এদিকেও দেখি, এখানেও দেখেন বোলিঙ্গার ব্যান্ড ন্যারো হয়ে আছে এবং সাইডেও মুভমেন্ট করছে, এরপরে পরে কিন্তু প্রাইসের একটা মুভমেন্ট হয়েছে আর কি। এখানেও তাই। আমরা এরকম কিন্তু অনেক উদাহরণ দেখতে পাচ্ছি। এখানেও দেখেন বোলিঙ্গার ব্যান্ড ন্যারো হয়ে আছে, প্রায় ভলিউম ডাউন হয়ে আছে আর কি। এরপরে এখান থেকে কিন্তু আবার প্রাইস মুভ করছে। ঠিক একইভাবে আমরা এইটুকু গ্রাফের মধ্যেই কিন্তু অনেকবার দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড যখনই ন্যারো হয়ে আসে এবং ভলিউম যখন কমে যায় তখনই কিন্তু আপ ট্রেন্ডে যায় আর কি। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট স্পেস তৈরি করে নিয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই আমরা কি করতে পারি, আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি মুভিং অ্যাভারেজ লাইনের একদমই লাইনের উপরেই দাঁড়িয়ে আছে আর কি। সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শেয়ারটি কিন্তু প্রতিদিনই আমরা উপরের দিকে উইক কিন্তু অনেক বেশি, হ্যাঁ? তো প্রত্যেক দিনেই কিন্তু শেয়ারটি বাড়ার একটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ সে প্রতিদিনই দেখা যায় সকালেই কিন্তু বেড়ে যায়, দিন শেষে হয়তো একটু স্লো হয়ে যায় আর কি। সেক্ষেত্রে এটা একটা ইন্ডিকেটর যে সে আসলে সামনের দিকে যেতে চাচ্ছে আর কি। তো যাই হোক, এরপরে যদি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, তাহলে আমরা যদি ম্যাকডিটা দেখি, ম্যাকডি অনুসারে শেয়ারটি দেখতে পাচ্ছেন, শেয়ারটি কিন্তু ম্যাকডির কালার চেঞ্জ হয়ে আছে। সেক্ষেত্রে হয়তো একদিন বা দুদিন প্রাইস যদি মুভ করে তাহলে ম্যাকডি কিন্তু জিরো লাইনের উপরে যেতে পারে। উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টে ম্যাকডির কালার চেঞ্জ হয়ে আছে, সেক্ষেত্রে অর্থাৎ ম্যাকডিটা একটু উইক পজিশন শো করছে। সেক্ষেত্রে যদি কিন্তু এদিকে আবার ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটা কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে আর কি। অনেক দিন পরেই সে কিন্তু জিরো লাইনের উপরে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো এটা একটা পজিটিভ দিক। যাই হোক, এরপরে আমরা যদি হলো মানি ফ্লো আরএসআই দেখি, আরএসআইটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল 55 লেভেল, এটা খুবই ভালো একটা লেভেল আর কি। ডেইলি চার্টে যদি আরএসআই দেখি, ডেইলি চার্টে অলমোস্ট সেম। আচ্ছা, এরপরে আমরা যদি মানি ফ্লোটা দেখি, মানি ফ্লো 47 ডেইলিতে, এবং উইকলিতে যদি দেখি, উইকলিতে অর্থাৎ লং টার্ম প্যাটার্নে কিন্তু মানি ফ্লো খুবই হাই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট মানির একটা ইনভলভমেন্ট রয়েছে আর কি। সেক্ষেত্রে শেয়ারটি আমার মনে হয় যে খুবই ভালো একটা পজিশনে রয়েছে, শেয়ারটি সামনের দিকে মুভ করার যথেষ্ট স্পেস রয়েছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আর আজকের আলোচনা শুধুমাত্র আসলে ভলিউম এবং প্রাইসকে সামনে রেখেই আলোচনা করা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে এটা কোনো বাই বা সেল নির্দেশনা নয়, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য